পৃথিবীতে সবচেয়ে ভারী বস্তু কি জানেন? কোনো বিশাল পাথর নয়, লোহা নয়, এমনকি কোনো পাহাড়ও নয়। এই পৃথিবীর বুকে সবচেয়ে ভারী বস্তু হলো একজন ব্যর্থ মানুষের বুকের ভেতর চেপে রাখা নীরব কান্না। যে কান্না সে পৃথিবীর কাউকে দেখাতে পারে না, আবার একা একা সহ্যও করতে পারে না। আমরা যেমন এক সমাজে বাস করি, যেখানে আপনার ভেতরের মেধা, আপনার সততা বা আপনার ভালো মানুষের কোনো মূল্য নেই। এই সমাজ আপনার বিচার করে আপনার পকেটের ওজন দেখে। আপনার পকেটে যখন প্রচুর টাকা থাকবে, তখন এই চেনা পৃথিবীটা আপনার সামনে এসে হাত জোর করে দাঁড়াবে। মানুষ আপনাকে বলবে, তুমি কত চমৎকার, তোমার মতো ভালো মানুষ আর হয় না। আপনার প্রতিটি ভুলকে, আপনার অন্যায় আচরণকেও মানুষ তখন রসিকতা বা মহানুভবতা বলে উড়িয়ে দেবে। কিন্তু ঠিক যখন আপনার দুঃসময় নেমে আসবে, যখন আপনার ভাগ্য আপনার সাথে বিশ্বাসঘাতকতা করবে এবং আপনার পকেটটা শূন্য হয়ে যাবে, তখন খুব কাছে থেকে অবলোকন করবেন এক অদ্ভুত দৃশ্য। সময়ের সাথে সেই চেনা মানুষগুলো, যারা প্রতিনিয়ত আপনার আশেপাশে থাকার কসম খেত, তারা একে একে কেমন যেন অচেনা হতে শুরু করেছে। আমাদের সমাজে মধ্যবিত্ত বা নিম্নবিত্ত পরিবারের একটা ছেলের জীবনটা বড্ড অদ্ভুত, বড্ড ট্র্যাজিক। এদের কাঁধে দায়িত্বের বোঝাটা পাহাড়ের মতো সমান, কিন্তু পকেটে সামর্থ্যটা সুতোর মতো চিকন। এরা যখন মাঝরাতে নিজের ঘরের অন্ধকার কোণে বালিশে মুখ গুজে কাঁদে, তখন তাদের সেই কান্নার আওয়াজ ঘরের পাশের মানুষটাও বুঝতে পারে না। তারা সকালে ঘুম থেকে উঠে একটা হাসি মুখে মেখে নেয়, আয়নার সামনে দাঁড়িয়ে নিজের ভেতরের ভাঙাচোরাটা লুকিয়ে একটা নিখুঁত মুখোশ পরে নেয়, যেন দুনিয়াকে দেখাতে পারে, না আমি ভালো আছি, আমার কোনো কষ্ট নেই। কিন্তু আসলে কি তারা ভালো আছে? না। ব্যর্থতার গ্লানি, পরিবারের মুখ উজ্জ্বল করার তীব্র মানসিক চাপ আর সমাজের অবহেলা, এই তিনের জাতাকলে পিষ্ট হতে হতে একটা সময় তারা নিজেদের অস্তিত্বকেই হারিয়ে ফেলে। আপনি যদি আজ এই একই পরিস্থিতির মধ্য দিয়ে যান, যদি আপনারও মনে হয় চারপাশের দেয়ালে পিঠ ঠেকে গেছে, তবে আমার এই কথাগুলো আজ ডায়েরিতে লিখে রাখুন। এই নিষ্ঠুর পৃথিবী কাউকে দয়া করে না। এখানে দুর্বলতার কোনো সুযোগ নেই। আপনি যত বেশি কাঁদবেন, মানুষ আপনাকে তত বেশি দুর্বল ভাববে। আপনি যত বেশি আপনার কষ্টের কথা মানুষের কাছে গিয়ে বলবেন, মানুষ আড়ালে আড়ালে আপনাকে নিয়ে তত বেশি তামাশা করবে। কেউ আপনার চোখের জল মুছিয়ে দিতে আসবে না, বরং সেই চোখের জলের সুযোগ নিয়ে আপনাকে আরও নিচে নামিয়ে দেওয়ার চেষ্টা করবে। দুঃসময়ের সবচেয়ে বড় উপকার কি জানেন? দুঃসময় আপনার জীবন থেকে অনেক কিছু কেড়ে নেয় সত্যি, কিন্তু বিনিময়ে আপনাকে এমন কিছু জিনিস দেয় যা কোটি টাকা দিয়েও কেনা সম্ভব নয়। দুঃসময় আপনার চারপাশের মানুষের আসল চেহারাটা আপনার সামনে একদম নগ্নভাবে উন্মোচন করে দেয়। আমাদের জীবনে এমন কিছু মানুষ থাকে যাদের আমরা সবচেয়ে আপন ভাবি, যাদের একটুখানি হাসির জন্য, যাদের ভালো রাখার জন্য আমরা আমাদের নিজেদের স্বপ্ন, নিজেদের স্বার্থ বিসর্জন দিতে একবারের জন্যও দ্বিধাবোধ করি না। আমরা ভাবি, এই মানুষটি তো অন্তত আমার খারাপ সময়ে আমার হাতটা ধরে থাকবে। কিন্তু যখন আপনার জীবনটা একটা তীব্র ঝড়ের মুখোমুখি হবে, যখন আপনার চারপাশটা অন্ধকারে ঢেকে যাবে, তখন একটু পেছনে ফিরে তাকিয়ে দেখবেন, যাদের আপনি সবচেয়ে আপন ভেবেছিলেন, তারা আসলে আপনার কেউ ছিল না। তারা ছিল কেবলই পরিস্থিতির বন্ধু। আপনার সুদিনের ভাগ নিতে তারা এসেছিল। আপনার দুর্দিনের বোঝা বইবার ক্ষমতা বা মানসিকতা তাদের ছিল না। মানুষের আসল রূপ তখনই চেনা যায় না, যখন আপনি তাদের সাহায্য করছেন। মানুষের আসল রূপ তখনই চেনা যায়, যখন আপনার নিজের দেয়ালে পিঠ ঠেকে গেছে, যখন আপনার তাকে বড্ড প্রয়োজন, কিন্তু তার আপনার আর কোনো প্রয়োজন নেই। যখন আপনি সফল থাকবেন, সমাজে আপনার একটা নাম থাকবে, তখন দূর সম্পর্কের কোনো আত্মীয় বা পাড়ার কোনো অচেনা ছেলেও এসে বলবে, ও তো আমাদেরই নিজেদের মানুষ, ও আমাদের খুব কাছের। আর যখন আপনি ব্যর্থতার অন্ধকারে নিমজ্জিত হবেন, তখন নিজের রক্তের মানুষ, নিজের খুব কাছের বন্ধুও আপনাকে দেখে মুখ ফিরিয়ে নেবে, রাস্তা দিয়ে যাওয়ার সময় অন্যদিকে তাকিয়ে চলে যাবে, শুধু এই ভয়ে যে আপনি হয়তো তার কাছে কিছু সাহায্য চাইবেন।
বা কিছু টাকা চাইবেন। কিন্তু এই যে একাকিত্ব, এই যে মানুষের অবহেলা, একে অভিশাপ ভাববেন না। এই একাকিত্বই আপনার জীবনের সবচেয়ে বড় শিক্ষক। জীবনে একা হতে শেখাটা, একা চলতে শেখাটা খুব জরুরি। যে মানুষটা একা চলতে শিখে গেছে, যাকে একাকিত্ব আর ভয় দেখায় না, তাকে পৃথিবীর কোনো ঝড়, কোনো প্রতিকূলতা আর কখনো থামাতে পারে না। যখন আপনার চারপাশ শূন্য হয়ে যাবে, যখন পাশে দাঁড়ানোর মতো একটা মানুষও আপনি খুঁজে পাবেন না, তখনই আপনার মনের গভীরে লুকিয়ে থাকা আসল শক্তিটা জাগ্রত হবে। তখনই আপনি বুঝবেন এখন সময় এসেছে নিজের পায়ের নিচের মাটি নিজেকেই শক্ত করার। কেউ আপনার হাত ধরে টেনে তুলবে না। গর্তে আপনি নিজের ভুলের কারণে বা অন্যের পরিহাসে পড়েছেন, তাই সেখান থেকে নিজেকে টেনে তোলার দায়িত্বও একমাত্র আপনার। কোনো অলৌকিক শক্তি এসে আপনাকে উদ্ধার করবে না, যদি না আপনি নিজে থেকে নিজের উদ্ধারকর্তা হয়ে না ওঠেন। আমরা যারা সাধারণ মানুষ, আমাদের সবচেয়ে বড় সমস্যা কি জানেন? আমরা একটা ছোট্ট ভুল বা একটা সাময়িক ব্যর্থতাকেই জীবনের শেষ সীমানা মনে করি। পরীক্ষায় আশানুরূপ ফল আসেনি, আপনি ভাবছেন জীবন শেষ। ব্যবসায় একটা বড় ক্ষতি হয়ে গেছে, আপনি ভাবছেন আর ঘুরে দাঁড়ানো সম্ভব নয়। কোনো একটা চাকরির ইন্টারভিউ থেকে রিজেক্ট হয়েছেন, কিংবা আপনার জীবনের সবচেয়ে প্রিয় মানুষটা, যাকে কেন্দ্র করে আপনি আপনার ভবিষ্যৎ সাজিয়েছিলেন, সে আপনাকে মাঝপথে ছেড়ে চলে গেছে। আমরা মনের ভিতর একটা অন্ধকার ঘর তৈরি করি এবং ভাবতে থাকি, ব্যাস আমার গল্প তো এখানেই শেষ, আমার আর বেঁচে থেকে কী লাভ। ভুল, সম্পূর্ণ ভুল। মহাবিশ্বের একটা খুব সুন্দর এবং অমোঘ সত্য নিয়ম আছে। সূর্য ডোবার মানে কিন্তু আলো চিরতরে শেষ হয়ে যাওয়া নয়। সূর্য ডোবার মানে হলো একটি নতুন আরও উজ্জ্বল ভোরের প্রস্তুতি। আজ আপনি জীবনের যে ভাঙা তরিতে বসে আছেন, যে কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছেন, সেটা আপনার জীবনের শেষ পাতা নয়। ওটা ছিল আপনার গল্পের কেবল একটা খারাপ অধ্যায়। পুরো বইটা এখনও বাকি আছে। বহু রঙিন পাতা এখনও উল্টানো বাকি। পৃথিবীর বুকে এমন একজন সফল, মহান বা অবিস্মরণীয় মানুষের নাম আমাকে বলুন, যে কখনো ব্যর্থতার স্বাদ পায়নি, যিনি কখনো অপমানে কাঁদেনি। এপিজে আব্দুল কালামের কথা আমরা সবাই জানি। তার জীবনের সবচেয়ে বড় স্বপ্ন ছিল একজন ফাইটার পাইলট হওয়া। তিনি যখন দেরাদুনে বিমান বাহিনীর ইন্টারভিউ দিতে যান, সেখানে 25,000 শিক্ষার্থীর মধ্যে তিনি নবম স্থান অধিকার করেছিলেন। কিন্তু দুঃখের বিষয় ছিল, সেখানে মাত্র 8 জনকে নেওয়া হয়েছিল। তিনি মাত্র 1 নম্বরের জন্য তার স্বপ্নের চাকরিটা পাননি। তিনি কি ভেঙে পড়েননি? হ্যাঁ, পড়েছিলেন। তিনি ঋষিকেশে গিয়ে পাহাড়ের কোলে বসে অঝরে কেঁদেছিলেন। ভেবেছিলেন তার জীবনটাই অর্থহীন। কিন্তু তিনি যদি সেদিন পাইলট হয়ে যেতেন, তবে ভারত হয়তো একজন সাধারণ পাইলট পেত, কিন্তু বিশ্ব কোনো দিন একজন মহান বিজ্ঞানী, ভারতের মিসাইল ম্যান এবং একজন কালজয়ী রাষ্ট্রপতিকে পেত না। প্রকৃতি তার জন্য পাইলটের চেয়েও বড় কোনো আসন লিখে রেখেছিলেন বলেই সেদিন তার সেই স্বপ্নটা ভেঙে গিয়েছিল। আপনার জীবনেও আজ যা ঘটছে, যে দরজাগুলো আপনার মুখের উপর বন্ধ হয়ে যাচ্ছে, তার পেছনে একটা সুনির্দিষ্ট সুদূরপ্রসারী কারণ আছে। আজ আপনি যে খাবারটা খাচ্ছেন, যে অপমানটা সহ্য করছেন, সেটা আসলে প্রকৃতি আপনাকে ভাঙার জন্য দিচ্ছে না, বরং আপনাকে ভেতরে ভেতরে আরও শক্ত, আরও পরিপক্ক করে গড়ে তোলার জন্য দিচ্ছে। ইস্পাতকে যতক্ষণ না আগুনে পুড়িয়ে লাল করা হয় এবং হাতুড়ি দিয়ে বারবার পিটিয়ে আঘাত করা হয়, ততক্ষণ সেটা কোনো ধারালো শক্তিশালী তরবারিতে পরিণত হতে পারে না। আপনার জীবনের এই কঠিন সময়গুলো সেই আগুন আর হাতুড়িটা আঘাত সহ্য করতে শিখুন, নিজেকে পুড়তে দিন। তাহলে এখন উপায় কি? আর কতদিন আপনি এভাবে ভাঙা মন নিয়ে অপমানের বোঝা পিঠে নিয়ে বসে থাকবেন? আর কতদিন ভাগ্যের দোহাই দিয়ে নিজেকে আড়ালে লুকিয়ে রাখবেন? লোকে আপনাকে নিয়ে হাসাহাসি করছে, আপনাকে ব্যর্থ বলে সিল মেরে দিয়েছে, আর আপনি মুখ বুঝে তা মেনে নিচ্ছেন। না, আর নয়, এবার জবাব দেওয়ার সময় এসেছে। তবে এই জবাব মুখের কথাই হবে না, এই জবাব কোনো সস্তা তর্কে হবে না। আপনার উপর আসা প্রতিটি আঘাতকে, প্রতিটি অপমানকে আপনার ভেতরের নীরব জেদে রূপান্তরিত করুন। যারা আজ আপনাকে অবহেলা করে একপাশে সরিয়ে রেখেছে,
তাদের সামনে গিয়ে নিজের দুঃখ প্রকাশ করার কোনো প্রয়োজন নেই। আপনার নীরবতাকেই আপনার সবচেয়ে বড় হাতিয়ার বানান। যখন চারপাশের মানুষ আপনাকে ছোট ভাবছে, তখন আপনি নিজেকে গুটিয়ে নিন, হারিয়ে যান এই চেনা দুনিয়া থেকে। একাকিত্বকে আপনার শক্তির দুর্গ বানিয়ে ফেলুন। আজ যারা আপনাকে চেনে না বলে মুখ ফিরিয়ে নিচ্ছে, তাদের প্রতিটি অবহেলার হিসাব আপনার মস্তিষ্কে জমা রাখুন। এই সমাজ যখন আপনাকে অবহেলা করে, তখন তারা আসলে আপনাকে একটা সুযোগ দেয়, নিজের চোখের আড়ালে গিয়ে নিজেকে পুনর্নির্মাণ করার সুযোগ। মনে রাখবেন, শান্ত সমুদ্র কখনো দক্ষ নাবিক তৈরি করতে পারে না। আপনার জীবনের এই উত্তাল ঝড়ই আপনাকে একজন অপরাজেয় নাগরিকে পরিণত করবে। আজ আপনার পকেট শূন্য, আজ আপনার পাশে কেউ নেই। এটাই আপনার জীবনের সবচেয়ে বড় স্বাধীনতা। আপনার হারানোর মতো আর কিছুই নেই, তাই আপনার ভয় পাওয়ারও কিছু নেই। যার হারানোর কিছু থাকে না, সে যখন লড়াইয়ে নামে, তখন তার ভেতরে শক্তি দেখে স্বয়ং নিয়তিও কাঁপতে শুরু করে। নিজের আত্মসম্মানকে ধুলোয় মিশতে দেবেন না। আঘাত যত বড় ছিল, আপনার ভেতরের ঘুরে দাঁড়ানোর সংকল্প তার চেয়েও কোটি গুণ বড় হতে হবে। লড়াইটা এখন আপনার চারপাশের দুনিয়ার সাথে নয়, লড়াইটা এখন আপনার নিজের ভেতরের ভাঙাচোরা আর ভয়ের সাথে। এখন এখানে হেরে যাওয়ার কোনো সুযোগ নেই। এই পুরো পৃথিবী মিলেও আপনাকে ততক্ষণ পর্যন্ত পরাজিত করতে পারবে না, যতক্ষণ না আপনি নিজে নিজে মনের দিক থেকে হার মেনে নিচ্ছেন। পৃথিবী আপনাকে প্রতিনিয়ত টেনে নিচে নামাতে চাইবে। সমাজ আপনাকে প্রতি পদে পদে উপহাসের পাত্র বানাতে চাইবে। আপনার খুব কাছের মানুষগুলোও আপনার আত্মবিশ্বাস ভেঙে দিতে চাইবে। কিন্তু আপনি যদি আপনার লক্ষ্যে একটা জ্বলন্ত আগুনের মতো অবিচল থাকেন, তবে একদিন এই পুরো পৃথিবী আপনার সাফল্যের সামনে মাথা নত করতে বাধ্য হবে। আজ যারা আপনার মেসেজ দেখেও না দেখার ভান করছে, আপনাকে রিপ্লাই দেওয়াটা সময়ের অপচয় মনে করছে, নিজের জীবনকে এমন এক উচ্চতায় নিয়ে যান যেন তারা ভবিষ্যতে আপনার সাথে কথা বলার জন্য মাসের পর মাস অ্যাপয়েন্টমেন্টের অপেক্ষায় থাকে। আজ যারা আপনার ফোন কল কেটে দেয়, আপনাকে অবহেলা করে, এমন যোগ্যতা অর্জন করুন যেন একদিন গুগলে সার্চ বক্সে গিয়ে আপনার নাম লিখে আপনার পরিচয় খোঁজে আর আফসোস করে বলে, এই মানুষটাকে আমি চিনতাম কিন্তু ধরে রাখতে পারিনি। একটা কথা সবসময় মনে রাখবেন, জীবনটা কোনো সাময়িক দৌড় নয়। এখানে কে শুরুতে কত দ্রুত দৌড়ালো বা কে কত চটকদার পারফর্ম করলো, তার বিন্দুমাত্র মেটার করবে না। এখানে দিন শেষে মেটার করে হাজারো ক্লান্তি, হাজারো চোট আর হাজারো অপমানের পরও শেষ পর্যন্ত নিজের আত্মমর্যাদা টিকে রেখে শেষ পর্যন্ত লড়াই করে যাওয়া। আপনার জীবনের এই দুঃসময়ের কালো দিনগুলো চিরকাল থাকবে না। মেঘ যেমন আকাশকে চিরকাল ঢেকে রাখতে পারে না, ঠিক তেমনই আপনার কষ্টও চিরস্থায়ী নয়। কিন্তু এই দুঃসময়ের আগুনে পুড়ে আপনার ভেতরে যে শক্ত অপরাজেয় মনের মানুষটার জন্ম নিচ্ছে, সে কিন্তু আজীবন আপনার সাথে থেকে যাবে। নিজের উপর বিশ্বাস হারাবেন না। আপনার ভেতরে সেই অসীম ক্ষমতাকে অবহেলা করবেন না। সৃষ্টিকর্তার উপর ভরসা রাখুন। আর আজ থেকেই, হ্যাঁ, ঠিক এই মুহূর্ত থেকেই আপনার জীবনের নতুন অধ্যায়ের লড়াই শুরু করুন। আয়নার সামনে দাঁড়িয়ে নিজের চোখের দিকে তাকিয়ে বলুন, আমি পারবো, আমি পারবই।